আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আপনাদের সাথে ডেইলি লাইফস্টাইলের একটা ব্লগ শেয়ার করব। সে ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম অনেক সুন্দর রোদ উঠেছে বাহিরে। উইন্টারে কিন্তু রোদ দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সকাল টাইমে কিন্তু অনেক বেশি আলসেমি লাগে ঘুম থেকে ওঠার পরে, বিশেষ করে তো আমার অনেক বেশি আলসেমি লাগে। উইন্টার একেবারে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর যদি বাহিরে এরকম রোদ থাকে তাহলে ঘুম থেকে ওঠার সাথে সাথে মন একেবারে ভালো হয়ে যায়। শুধু আমরা মানুষ হিসেবে কেমন জানি অদ্ভুত, তাই না? কারণ আমরা এর কড়া রোদটা যখন সামারে দেখতে পাই গরমকালে, তখন আমরা অনেক বেশি অস্বস্তি বোধ করি আর বলি যাতে রোদটা কমে যায়। আর উইন্টার আসলে আমরা আল্লাহর কাছ থেকে রোদ চাই। আসলে মানুষের কি বলবো, এক এক সময় এক এক ধরনের এই চাহিদা থাকে। যাই হোক, আর দেখতে পাচ্ছেন এদিকে আমাদের এই রুমের অবস্থাও কিন্তু ওয়াদি বেবি খারাপ করে ফেলেছে। ওর টয় রুম থাকার পরও, প্লে জোন থাকার পরও ও কিন্তু সম্পূর্ণ ঘরে এই টয়গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। কার কার বেবিরা এরকম ওয়াদি বেবির মতো করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এদিকে ওয়াদি বেবি তো প্রত্যেকটা রুম অনেক বেশি মেসি করে রাখে, আর গুছাইতে গুছাইতে আমার কিন্তু এখন আর গুছাইতেই মন চায় না, তাই এভাবেই থাকে সারাদিন। যতটুকু পারি হালকা পাতলা গুছাই। আর এদিকে ওয়াদি বেবি ঘুম থেকে ওঠা মাত্রই এদিকে প্লে করছে, দুলা নিয়ে ব্যস্ত। মাঝে মধ্যে তো একেবারে ও ঘুম থেকে ওঠার পর শোয়া থেকে উঠতে চায় না, অনেকক্ষণ পরে অ্যাক্টিভ হয় ঘুম থেকে ওঠা। তো মাঝে মধ্যে একেবারে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্লে করার জন্য চলে আসে। ওয়াদি বেবির কিন্তু এই টয়টা অনেক বেশি পছন্দ। সো আপনাদের যাদের ছেলে বেবি আছে তারা কিন্তু এই টয়টা কিনে দিতে পারেন। এই টয়টা কিন্তু অনেক বেশি এনজয় করে বাচ্চারা, বিশেষ করে হচ্ছে বয় বেবিরা, কারণ বয় বেবিরা তো গাড়ি অনেক বেশি পছন্দ করে। আর ওয়াদি বেবির তো আগে বল সবচেয়ে ফেভারিট ছিল, আর বর্তমানে কিন্তু গাড়ি অনেক বেশি ফেভারিট। যাই হোক, আমাদের মানুষ জাতিকে কিন্তু সভ্য জাতি হিসেবে বললেও আমার কাছে মনে হয় যে মানুষ সবচেয়ে অসভ্য জাতি। এই কথাটা বলার একটাই কারণ, আমরা মানুষ জাতি হিসেবে এমন যে আসলেই অনেক বেশি স্বার্থপর। যতক্ষণ মানুষের জন্য করতে পারবেন, মানুষের জন্য ব্যায়াম দিতে পারবেন, ততক্ষণ আপনাকে অনেক বেশি আদর দেখাবে, অনেক বেশি যত্ন দিবে। যখনই আপনি আপনার মন অনুযায়ী একটু চলতে যাবেন, তখনই হচ্ছে আপনি পুরো দুনিয়ার মানুষ সবার কাছে খারাপ হয়ে যাবেন। আসলে এটাই নিয়ম। আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজকে কিন্তু এখানে কেক পিঠা বানাচ্ছি। এই কেক পিঠাটার রেসিপি লাগলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো অনেক খিদে পেয়েছিল আর সকালে উঠে ঝটপট কিছু একটা পিঠা খেতে মন চাচ্ছিল, তাই এটা বানিয়ে ফেললাম। আর এটা বানানো কিন্তু অনেক বেশি সহজ। দেখতে পাচ্ছেন এক পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো হয়ে একেবারে ফ্লাফি হয়ে উঠেছে। আর জানুয়ারি মাসে আমাদের 10K ফলোয়ার্স হওয়া উপলক্ষে কিন্তু পুরো জানুয়ারি মাস ব্যাপী আপনাদের জন্য একটা দারুণ অফার রয়েছে। যারা অনলাইন সেক্টরে নতুন কাজ করছেন, আপনারা কিন্তু আপনাদের বিজনেসের যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্ট আমাদেরকে সেন্ড করলেই আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে একটা প্রমোটিং ভিডিও। কিন্তু নতুনদের জন্য অনেক দারুণ একটা সুযোগ। আর প্রোডাক্ট পাঠানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে হবে। আর এই সুযোগটা থাকবে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর ইব্রাহিম মার্জানাকে ফলো করে ইব্রাহিম মার্জানার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন এই হলো পিঠার লুক। এটা বাহির থেকে অনেক ক্রিস্পি আর ভিতরে অনেক। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ফর টুডে।